নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না। 1 ডিসেম্বর। আজ রান্নাঘর আমার তত্ত্বাবধানে। সকালবেলায় আমরা খেয়েছি পরোটা, আর পিয়া বানিয়ে রেখে গিয়েছিল, আজও আসতে পারেনি, বানিয়ে রেখে গেছিলো আলু ফুলকপির তরকারি, তাই দিয়ে আমরা মিষ্টি দিয়ে সেই কামারপুকুরের বোঁদে ছিল তাই দিয়ে খেলাম। এবার আমি দুপুরে রান্না করেছি পার্শে মাছের ঝাল, আর এই করব মূলো ঘন্ট। বড় লম্বা মূলোকে আমি কুড়িয়ে কাটার দিয়ে একদম এই কাটার দিয়ে কুড়িয়ে নিয়েছি একদম। বড়ি ভেজে রেখেছি ধনে পাতা, নারকোল, সেই বিপত্তারিণী বাড়ি পুজো দেওয়ার নারকোল এখনও ফ্রিজে আছে সেটা, টমেটো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, ঘি একটু লাস্টে দেব। আর যেটা করেছি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, সুগার ফ্রি, গোলমরিচ, গরম মশলা, মেথির গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লাস্টলি আমি অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো, সেটা অবশ্য আমি এখন এনে রাখলাম, ভাজা জিরের গুঁড়ো। তো আমার যেহেতু লাস্টে ঘি পড়বে ফর ফ্লেভার, এখন এটা থাক। আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা আর 5 ফোড়ন, নারকোলটা ভাজতে দিয়ে দেবো। একটু ভাজা নারকোল পড়লে রান্না খুব টেস্টি হয়। সেই বিপত্তারিণী বাড়ি প্রসাদের নারকোল, যেমন সকালবেলায় কামারপুকুরের বোঁদে খেতে খেতে ভাবছিলাম ফ্রিজে ভাগ্যে আনা ছিল, যেন সেই ছোঁয়াটা পাওয়া গেল। তো কাঁচা লঙ্কা ভেঙে দেব, নারকোল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এইটুকু অবধি আমি দিয়েছি। এইবার আমি মিশিয়ে দেব কোরানো মূলোগুলো, এরকমভাবে কুড়িয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু আমি আদা দেব না, এটা আমার মায়ের স্টাইলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। আমার অ্যাডেন্ডাম তো জানেন, নারকোলটা আমি অ্যাড করলাম ছিল বলে, আর একটু মেথির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো মা কখনো দিত না, আমি একটু দিতে ভালোবাসি। তো টমেটোটা দিয়ে দেব, লঙ্কা থাক, পড়ে যাক। কিছু কিছু বড়ি এরকম আগে দেব, কিছু বড়ি পরে দেব, ভেজে রাখা আছে। বড়িটা শুকনো খোলায় গরম করে নিয়ে অল্প তেলে ভেজে রাখা আছে। শুকনো খোলায় বড়িটা আগে যদি গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু তেল অল্পই টানবে। তো রান্না হচ্ছে মূলো ঘন্ট সর্ষের তেলে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, একটু নারকোল কোড়া, বড়ি ভাজা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, মূলো কোচানোগুলো দেওয়া হয়েছে, আর আমি টমেটোটা দিয়েছি, যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আমি দিয়ে দেব সব কটা মশলা। রান্নাটা একটু তেলের রান্না, যদিও আজকাল বেশি তেল খাচ্ছি না, তাই জন্য যা আছে সেইটুকু তেলেই আমি রান্নাটা করে দেখাবো। আপনাদের ইচ্ছে হলে আরেকটু তেল অ্যাড করতে পারেন। উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ ভিডিও সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ, প্লিজ বি উইথ আস, please acknowledge Shurama and Sushmita while you are taking any kind of cooking recipes from us, so that our work can be spread. আমি জানি অনেকেই দেখেন ধৈর্য ধরে, আমি যা পারি তাই। রবিবার আমার একটু অবসর থাকে, সকালে পুজো করে খাবারের ব্যবস্থা করে, কাপড় টাপড় সব মেশিনে কেচে এটা ওটা করে আমি এসছি। এখন প্রায় 12:30 বাজে, মেঘলা মেঘলা। আপনারা জানেন আমার রান্নাঘরের জানলাতেই খুব সুন্দরভাবে এসছে মানি প্ল্যান্ট। একটু মেঘলা দিন,
মূলো ঘন্ট রান্না হচ্ছে। মূলোটাকে কুচিয়ে নেওয়া হয়েছে, মানে কুড়িয়ে নেওয়া হয়েছে কাটারে, সেই জন্য একটু কম টাইম লাগবে। যদিও আমাকে একটু জল ছিটে দিতে হবে সিদ্ধ করার জন্য। खाइए खिलाइए खुश रहिए मस्त रहिए। अगर ये पकवान पसंद है तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर। लाइक शेयर सब्सक्राइब कीजिए, एक्नॉलेज कीजिए हमारे काम को, कमेंट कीजिए प्लीज़। আমি কমেন্ট পেলে খুব ভালো লাগে, আমার বন্ধুরা করে মাঝে মাঝেই। তো সবাইকে অনুরোধ রইল কমেন্ট করবেন। বাঙালি খাবার, পৌষ মাস অবধি মূলো খাওয়া আমাদের বাড়িতে চলে। পৌষ সংক্রান্তি অবধি আমরা মূলো খাই। তারপরে আমরা আবার সেই পৌষ সংক্রান্তিতে ঠাম্মার নিয়ম মেনে মূলোর সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার সেই বৈশাখে যখন কচি মূলো ওঠে তখন খাওয়া হয়। বলে মাঘে মূলো খেতে নেই, শাল হয়ে যায়। সেই জন্যই বোধহয় এই নিয়ম বানানো হয়েছিল। আমি একটু জল ছিটে দিলাম যাতে মূলোগুলো একটু সেদ্ধ হয়। প্রেশার কুকারে আমি করলাম না, আপনাদেরকে দেখাবো বলে আমি এই ভাজাভুজির কড়াইটাতেই করে ফেললাম। আমি একটুখানির জন্য ঢেকে দিতে চাইবো। খান খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। 2024-এর শেষ অঙ্কে আমরা দাঁড়িয়ে আছি। ডিসেম্বর পড়ে গেল মানে 2024-এর বিদায় লগ্ন সমাগত। 31শে ডিসেম্বর আমরা মেতে উঠব নতুন বৎসরের আবাহনে। আমার শ্রী গুরু ভগবানের চরণে প্রার্থনা রইল সবার ভালো কাটুক আপনাদের নতুন বছর। এসে যাব যদিও এর মধ্যেখানে নিশ্চয়ই কোনো রান্না নিয়ে, তবু যদি আমি এসে পড়তে না পারি সেই জন্য আগে থেকেই শুভেচ্ছা দেওয়া রইল। রান্না হচ্ছে মূলো ঘন্ট। মূলো শীতকালে খুব উপাদেয় একটা খাবার। মূলোর পরোটা করা যায়, মূলো ভাজা করা যায়, মূলো দিয়ে লাবড়ার তরকারি করা যায়। মূলো তো ঘন্টতে হয়ই, মূলোর চাটনি বা টক হয় তেঁতুল দিয়ে। বলতে ভুলে গেলাম, জয়রামবাটি বা কামারপুকুর কোথাও একটা অসাম একটা কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক খেলাম, এত ভালো লাগলো। রেসিপিটা আন্দাজ করে আমি একদিন নিশ্চয়ই বানাবো। পাকা কুমড়ো আর তেঁতুল দিয়ে মায়ের কাছে খেয়েছি, জয়রামবাটিতে মায়ের কাছে খেয়েছি। ওই চাটনিটা শেষ পাতে আমার মুখে লেগে রয়েছে। বড়ি ভাজা ছিল, তার মধ্যে কুমড়ো ছিল, 5 ফোড়ন ছিল, তেঁতুল দিয়ে কি সুন্দর একটা চাটনি। অমনি মূলোর টকও করা যায়, মূলো দিয়ে মৌরলা মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক হয়। লাবড়া তো মূলো ছাড়া কখনো কল্পনাই আমরা করতে পারি না। মূলো ঘন্ট একটু ভাজা ভাজা হবে রান্নাটা। আমি বাকি বড়িগুলো একটু গুঁড়িয়ে দিতে চাইবো। দিয়ে দেব ঘিটা, ঘি এবং ধনেপাতাটা কুচিয়ে রাখতে ভুলে গেছি, এক হাতে তো আর পেরে উঠছি না। এনিওয়ে এরমভাবেই দিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট, কেননা মূলোটা কোরানোই ছিল। কুড়িয়ে নেওয়া মূলো, তার সঙ্গে আমরা খানিকক্ষণ জল দিয়ে ঢেকে ভাজা ভাজা করে ফেলেছি। জানি না ছোটোবেলায় মার হাতে যে টেস্ট খেতাম সেটা আমি আনতে পারলাম কি না, বাট আমার চ্যানেলে মূলো ঘন্ট এই প্রসেসে দেখানো নেই। ধনেপাতা, বড়ি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এই দিয়ে ঘি গরম মশলা দিয়ে মূলো আজকে করলাম। আপনারা খাবেন, খাওয়াবেন, ভালো থাকবেন। খেলে আমাকে অবশ্যই অ্যাকনলেজ করবেন আর কমেন্টে জানাবেন। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। আমি একটা লিঙ্ক দিয়ে দেব যদি পারি ডেসক্রিপশন বক্সে। কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম হঠাৎই হলো দূরদর্শনে আইন সংক্রান্ত, আমি যদি পারি এটার মধ্যে অ্যাড করে দেব। ডেসক্রিপশন বক্সে কী করে অ্যাড করতে হয় আমি জানি না, ওই লিঙ্কটা দেব, দেখবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন,
প্রিয়জনের পাতে পছন্দের খাবার তুলে দিতে সুস্মিতা ধরকে আর সুরমাস কিচেনকে অবশ্যই মনে করবেন। রোববার ছুটির দিনে দেখানো এই একটা রান্না নিয়ে আমার শীতের পসরা শুরু হলো। মূলো ঘন্ট নারকেল কোড়া দিয়ে, ধনেপাতা দিয়ে, বড়ি ভাজা দিয়ে। এটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথে, ডালের পাতে খেতে পারেন, শুকনো ভাত মেখে খেতে পারেন। আর যদি চিংড়ি মাছ থাকে তো কথাই নেই, মোটা বড় বড় বাগদা চিংড়ি ভেজে রাখবেন, ধনেপাতা দেবেন আর বড়ি দেবেন না, সেক্ষেত্রে বাগদা চিংড়ি ভাজা ছড়িয়ে দেবেন এই নামাবার মুহূর্তে, দিয়ে সেটাকে খাবেন। সেই মূলো চিংড়ি যদি খেয়ে দেখেন সেটাও অপূর্ব টেস্ট। আমি চিংড়ি পেলে কখনো করে দেখাবো মূলো চিংড়ি। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। বাই। আবার আসবো শীঘ্রই ভালো কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।